অনুযায়ী কুসুম্বা শাহী মসজিদের মূল স্থাপনার নির্মাণ ৯১০ হিজরিতে শুরু হয়। দীর্ঘ ৫৬ বছর পর এ মসজিদের নির্মাণ কাজ শেষ হয় ৯৬৬ হিজরিতে। মসজিদের ছাদে রয়েছে ৬টি গোলাকৃতির গম্বুজ। জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ। সম্প্রতি সরেজমিনে গেলে প্রথমেই আপনাদের চোখে পড়বে মসজিদের সামনে সুবিশাল একটি দিঘি, যা প্রায় ৭৭ বিঘা জমির মধ্যে খনন করা হয়েছে। প্রায় ৪৫০ বছর আগেও যে মানুষের আধুনিকতার ছোঁয়া ছাড়া এত সুন্দর স্থাপনা নির্মাণ করতে পারে তাহারই উদাহরণ এটা। মসজিদের মধ্যে পা রাখতেই আপনার নজরে আসবে মসজিদের দেওয়াল জুড়ে থাকা প্রাচীর টেরাকোটা দৃষ্টিসম্পন্ন কারুকার্য। এর মিহরাবে রয়েছে বিচিত্র ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল, মনোরম শিল্পকর্ম। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মসজিদের মিম্বর থেকে শুরু করে মসজিদের মধ্যে যে দৃশ্যটা, এটা বর্তমান যুগের আধুনিকতার কোনো মেশিনেও আমার মনে হয় এত সুন্দর করে করতে পারবে না। মসজিদের ভিতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে কাজী মঞ্চ। কথিত আছে এক সময় এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন তৎকালীন কাজীরা। মসজিদ দেখতে বিচার ব্যবস্থার যাবতীয় কার্যক্রম হতো এখানেই। মসজিদের উত্তর দক্ষিণে ৫৮ ফুট লম্বা ও চওড়া হলো ৫২ ফুট। কথিত আছে এই দিঘির তলদেশে পারদ বিস্তৃত থাকায় পানিতে কচুরিপানা বা অন্য কোনো আগাছা জন্ম নিতে পারে না। দিঘিতে নামার জন্য দুটি দৃষ্টিনন্দন সিঁড়ি রয়েছে, যেখানে শান বাঁধানো ঘাটে অজু করে মুসল্লিরা। দিঘির হৃদয় শীতল করা পানিতে দর্শনার্থীরা হাত মুখ ধুয়ে ক্লান্তি দূর করে থাকেন। এই ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকরা এখানে ভিড় জমান। শুক্রবারে তো ভিড় লেগেই থাকে, বিশেষ করে বছরে দুটি ঈদের সময় এখানে হাজার হাজার দর্শনার্থীরা জামায়াত হয়ে থাকে। তাদেরকে কেন্দ্র করে এই মসজিদের চারপাশে কিছু দোকানপাট বাজারও গড়ে উঠেছে। আর যে দিঘি দেখতে পাচ্ছেন, এটা আমি প্রথমে ভাবছিলাম যে ছোট কোনো নদী হবে, কিন্তু যখন আমি এই ঘাটলা দিয়ে নিচে নামলাম তখনই এটা দেখতে পেলাম যে এত বড় দিঘি। আমার জন্মে আমি আর কখনো এত বড় দিঘি দেখিনি। এটাই হয়তো আমার সবচেয়ে বড় দেখা দিঘির হিসেবে। তো আপনারা যারা